মরছে। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে বিচারহীনতা ভাবে কারাগারে থাকবে, এটা নিঃসন্দেহে দেশের মুক্তিকামী জনগণ বিশ্বাস করতে পারে না। আপনারা কেন গড়িমসি করছেন? কেন আপনারা গড়িমসি করছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে? বলেন, আমরা কি বলছি সবাইকে মুক্তি দেন? আমরা কি বলছি বিচার করবেন না? আমরা বলছি তদন্ত কমিটি গঠন করে উচ্চ ক্ষমতা সম্পন্ন সঠিক ন্যায় বিচার করুন। আমরা ন্যায় বিচারের পরে আস্থাশীল। 5ই আগস্টের পরে 4টি শুনানি হয়েছে, আজও জামিন দেওয়া হয়নি একজনকে। অথচ সেই স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের গুন্ডা পান্ডাদের জামিন হচ্ছে। কি বিভৎস চিত্র! 1971 সালে রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, মৃত্যুকে পরোয়ার করেনি, বুকে তাজা রক্ত দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আপনার সেই বিচারহীনতার বিরুদ্ধে আজকে যদি বিডিআর বিদ্রোহের বিচার না করেন, কলঙ্কিত হয়ে যাবেন ইতিহাসের কাছে, আপনারা অভিশপ্ত হয়ে যাবেন ইতিহাসের কাছে। স্বাধীন তদন্ত কমিশন সদস্যদের গুম কমিশনে সুপ্রিম কোর্টে বিচারকদের মর্যাদা দিতে হবে। আমরা বলতে চাই, এই যে গুম কমিশন হয়েছে স্বাধীন, এই গুম কমিশনকে এদের পদমর্যাদা দিয়ে একটা সুষ্ঠু তদন্ত দাবি করছি, আর কিছু নয়। আমার বিডিআর বিদ্রোহের ভাইরা নিরপরাধ, সেই বসে থাকবে কারাগারে। একজন মুসলিম মানুষের অভিশাপ অত্যন্ত ভয়ানক। দেখেছেন 16 বছরের নির্যাতন, আমাদের কান্না, আমাদের অভিশাপে ঠিকই কিন্তু স্বৈরাচার পালিয়েছে। বাংলার 54 বছর ইতিহাসে কোন স্বৈরাচার পালায়নি, একমাত্র এই বিশ্ববিখ্যাত কুলাঙ্গার স্বৈরাচারী পালিয়েছে, ইতিহাস করেছে। আপনারা ভুলে যাবেন না, এদেশের মানুষের রক্ত দিতে জানে, এদেশের মানুষের ন্যায্য অধিকার নিতে জানে। সময়ের প্রয়োজন। যদি ইতিহাস হয়ে থাকতে চান, জনগণের আস্থায় অন্তরে ঠাঁই নিতে চান, সত্যিকার অর্থে আমরা বলবো এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, সাগর রুনির সুষ্ঠু বিচার চাই, সেই হেফাজতের মামলা, হেফাজতে যাদেরকে হত্যা করেছিল তাদের ন্যায্য বিচার চাই। আমরা ন্যায্য বিচার চাই প্রত্যেকটি গুমের, প্রত্যেকটি বিচারহীনতার হত্যাকাণ্ডের। আমরা বিচার চাই সর্বোপরি 5ই আগস্টে যে সকল শহীদ ভাইদের, যে সকল ভাইদের হত্যা করেছিল নির্মম ভাবে, কিভাবে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল এই স্বৈরাচার কুলাঙ্গার, ভাবতে কষ্ট হয়। আমরা এখনো দেখছি কেউ কেউ রাজনীতিকে বক্তব্য দিচ্ছেন, বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, নির্বাচন করতে পারবে। হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। যেই 2000 লাশের উপর, রক্তের উপরে দাঁড়িয়ে আমার বাংলাদেশ, সেই লাশের আগে জীবন দেন, সেই 200 লাশের আগে জীবন দেন, তারপর আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। অন্যথায় আপনাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। রক্ত যখন দিতে শিখেছি, রক্ত প্রয়োজনে আরো দিব, প্রয়োজনে আরো দিব। তারপরও এই দেশের গণতন্ত্র বিচারহীনতা আমরা দেখতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই না আজকে নিরীহ মানুষের একটাই আক্ষেপ, আওয়ামী লীগ যেসব মামলা করেছে হত্যাকাণ্ডের, সবগুলো কি জামিন হয়েছে না? মামলা বাতিল হয়েছে না? বিডিআর বিদ্রোহ নিয়ে কেন কালক্ষেপণ করছেন? কেন কালক্ষেপণ করছেন? তার মানে কি আমাদের প্রেসক্রিপশন কি অন্য জায়গা থেকে আসে? খবরদার, এই বাংলাদেশের দালালি করুন, এই বাংলাদেশের দালালি করুন। কোন রাষ্ট্রের দালালি এদেশের জনগণ মানবে না, দেখতে চায় না। কোন দেশের দালালি দেখতে চায় না। একটা দালালকে বিদায় করেছে, এই দালালি করার কারণে আমরা এদেশের দালালি করব। এটা আমার মাতৃভূমি, এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। সর্বশেষ কথা হচ্ছে, মানবিক মানুষ যদি না হতে পারি, তখন মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আসুন মানবিক হই, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। এবারে আপনাদের সামনে সুমূল্যবান বক্তব্য প্রদান করবেন আব্দুল্লাহ আল মামুন ভাই,
মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা সমবেত হয়েছি বিডিআর বিদ্রোহ। আজকে আমরা বলতে চাই, দীর্ঘ 16 বছর যে বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল, যে নির্মমতার সংস্কৃতি চালু ছিল, যে গুমের সংস্কৃতি চালু ছিল, তার সবচেয়ে বর্বরতম উদাহরণ হল বিডিআর হত্যাকাণ্ড। পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করানো হয়েছিল। প্রিয় সাথী বন্ধুগণ, ষড়যন্ত্র করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র ছিল বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে তথ্যহীন ভাষায় বলতে চাই, যারা সেই নির্মমতার শিকার হয়েছিল, এখনো যারা কারাবন্দী রয়েছে, অবিলম্বে এই জানুয়ারি মাসেই তাদেরকে মুক্তি দিতে হবে। প্রিয় বন্ধুগণ, এখনো যারা জামিন নিয়ে বাইরে রয়েছেন, তারাও মানবতার জীবনযাপন করছেন, তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে। যে তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটিকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। প্রিয় বন্ধুগণ, কোন রকম কালক্ষেপণ চলবে না। দীর্ঘ 16 বছর যারা এই দেশের মানুষের উপর চেপে বসেছিল, যারা অন্যায় অত্যাচারে লিপ্ত ছিল, তাদের উপরে যে মামলা হয়েছে, তারাও কিন্তু জামিন পাচ্ছে। অথচ আমাদের বিডিআর ভাইরা যারা বুক পেতে আমাদের সীমান্ত পাহারা দিয়েছে, তাদের প্রতি যে নির্বিচার হয়েছে, সেই নির্বিচারের আমরা তাদের কোনো বিচার দেখতে পাচ্ছি না। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা অবিলম্বে তাদের মুক্তি যেমন দাবি করছি, তাদেরকে চাকুরিতে পুনর্বহালেরও দাবি করছি। কোন রকমের তাল বাহানা এই জাতি মানবে না। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিতে শিখেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে রুখে উঠেছি, এবং এই যে সরকার, এই সরকার কিন্তু এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের প্রত্যাশা অনুযায়ী এই দেশের জনগণ, এই দেশের ছাত্র জনতা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে সরকারে বসিয়েছে, অনতিবিলম্বে আমাদের জাতির ভাষা, জনগণের ভাষা বুঝার চেষ্টা করবেন, নইলে আপনাদের পরিণতিও ভালো হবে না। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের বিডিআরের ভাইদের জয় হোক, জয় হোক, জয় হোক। এবারে আপনাদের সামনে তার মূল্যবান মতামত ব্যক্ত করবেন গণ অধিকার পরিষদের একাংশ আরিফ ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের বিবেক সাংবাদিক বিন্দু, একটি কথা আপনাদের মাধ্যমে জাতির কাছে পৌঁছাতে চাই। আর কত পরিবার ধ্বংস হলে, আর কত পরিবার শেষ হলে বিডিআরের ইস্যুটাকে এই সরকার ভালোভাবে নেবেন? আমি জানতে চাই। আমি একটি পরিবারের ঘটনা বলছি, যে পরিবারে বাবা বিডিআরের সদস্য, 2 জন ছেলে সন্তান বিডিআরের সদস্য, একমাত্র মেয়ে তার হাজবেন্ডও বিডিআরের সদস্য। শুধু তাই নয়, পিলখানা ঘটনা ঘটার ঠিক 22 দিন আগে এই কন্যার বিয়ে হয়েছিল। আজকে সেই মেয়ে বিধবার মতো বেঁচে রয়েছে। একটি পরিবার থেকে যদি 4টি পুরুষ জেলখানার অন্ধকার কোটরিতে বসবাস করে, সেই পরিবার কি ধ্বংস হওয়ার আর কোনো বাকি থাকে কিনা আমি জানতে চাই। এভাবে আর কত তাল বাহানা করা হবে বিডিআরদেরকে নিয়ে? আজকে এই দেশপ্রেমিক বিডিআরদেরকে নিয়ে তাল বাহানা না করে
অতি দ্রুততম সময়ের মধ্যে বিডিআরদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক। যারা অপরাধী তাদের শাস্তি হোক, আমরাও চাই। যারা বিনা দোষে জেল খাটছে তাদেরকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না? যাদের শাস্তি দেওয়া হয়েছিল শাস্তির মেয়াদ ফুরিয়ে গেছে, এখনো তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, মুক্তি দেওয়া হচ্ছে না। এত দুর্বলতা কোথায়? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের ইন্ধনে পিলখানার ঘটনা ঘটেছিল, এদেশের মানুষ জানে, সারা দুনিয়া জানে। কারণ পিলখানার ভিতরে কিভাবে হিন্দি ভাষাভাষী মানুষ আসে, এটা কি এদেশের জনগণ ভুলে গেছে? আজকে দুঃখজনক হলেও সত্য, কিছু দালাল সাংবাদিক যারা সেই সময়ে পিলখানার হত্যাকাণ্ডকে বিডিআরদের উপর দিয়ে চালিয়ে দিয়েছে, হাসিনা সরকারের দোসর হয়ে তাদের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। আজকে এই 18,000 বিডিআর পরিবারকে বলির পাঠা বানিয়েছে।